ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ফেসবুকে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুকের উপরে তুমি কন্টেন্ট ক্রিয়েট করো, ফেসবুকের উপরে তুমি ভিডিওস বানাও, ফেসবুকের উপরে তুমি রিলস ভিডিও বানাও, ফেসবুকের উপরে তুমি লং ভিডিওসও বানাও। আর বন্ধুরা, তুমি তোমার পেজটাকে মনিটাইজেশন করতে চাও। বন্ধুরা, যদি ফেসবুক পেজ মনিটাইজেশন করতে চাও তাহলে বিশেষ কিছু শর্ত তোমাকে মানতে হয়। তারপরে তুমি এখানে ইনস্টিম অ্যাড পাবে, আর বিশেষ কিছু শর্ত মানার পর তুমি এখানে অ্যাড অন ডিলস পাবে। এগুলো হলো ফেসবুকের শর্ত, যেগুলো তোমাকে মেনে কাজ করতে হবে। তারপরে তুমি ফেসবুকের ভেতরে মনিটাইজেশন ইনেবল করতে পারবে। কিন্তু বন্ধুরা, মনিটাইজেশন ইনেবল করার পরেও বন্ধুরা তুমি কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে না। ফেসবুকে কেন এসেছো? যাতে ফেসবুকের ভেতরে কাজ করে টাকা ইনকাম করতে পারো। কিন্তু ফেসবুকের পেজে যখন তোমার মনিটাইজেশন হয়ে যাবে তখন তুমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না। তখন তোমার কেমন লাগবে? তখন কিন্তু তুমি ফেসবুকের উপরে কাজ করার ইচ্ছাটাই চলে যাবে। বন্ধুরা, যদি ফেসবুকের উপরে কিছু না জেনে কাজ করছো তাহলে ফেসবুক পেজ মনিটাইজেশন তো করে নেবে, কিন্তু টাকা ইনকাম করতে পারবে না। দেখো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দুটো জিনিস বলবো। এই দুটো জিনিস যদি তোমরা মেনটেন করেছো আর মেনেছো তাহলে অবশ্যই তোমরা কিন্তু ফেসবুককে মনিটাইজেশনও করতে পারবে, আর মনিটাইজেশন করার পর ফেসবুক থেকে টাকাও ইনকাম করতে পারবে। দুটো কথা কিন্তু একদম গুরুত্বপূর্ণ কথা। যদি এই দুটো কথা না শুনেছো তাহলে তোমার বিশাল ক্ষতি হয়ে যাবে, তোমাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, কাজ করার জন্য আমাদের দুটো জায়গা রয়েছে, হলো এখানে পেজ আর হলো প্রোফাইল। তো যারা পেজে কাজ করে তারা নতুন পেজে যখন কাজ করে তার পেজের উপরে বেশি ফলোয়ার্স থাকে না। দেখো, আমি তোমাদেরকে উদাহরণসহ বলছি। কেউ ফেসবুকে কাজ করা শুরু করেছে, তার একটা পেজ রয়েছে, একটা প্রোফাইল rয়েছে, তার পেজে ফলোয়ার্স রয়েছে বন্ধুদেরকে দিয়ে 20-25টা মতো, আর এখানে তার প্রোফাইল ফলোয়ার্স রয়েছে 5000-এর উপরে, যেগুলো ফ্রেন্ডগুলো অটোমেটিক ফলোয়ার্স হয়ে গেছে। সে যখন পেজের উপরে একটা ভিডিও ছাড়ে, পেজের উপরে ভিডিও ছাড়ার পর তার ভিউজ আসে 10টা 20টা, খুব বেশি হলে 30টা, এইরকমভাবে। কিন্তু সেম ভিডিও যদি সে প্রোফাইলে ছাড়ে তার ভিউজ চলে আসে 400-500। তাহলে সে কোথায় কাজ করবে আমাকে এটা বলো? অবশ্যই পেজ ছেড়ে কিন্তু প্রোফাইলের উপরে কাজটা করবে, কারণ সে বুঝছে যে এখানে ছাড়লে কিন্তু ভিউজ আসছে না পেজে, প্রোফাইলে ছাড়লে ভিউজটা আসছে, তাই কিন্তু সে বেশি প্রোফাইলেই কাজ করবে। দেখো, এটাই কিন্তু সে ভুল করে, আর এখানেই কিন্তু 90% ফেসবুক ইউজার্সরা ভুল করে। যাদের কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এইখানেই ভুল করে যে তারা পেজ ছেড়ে দিয়ে তারা প্রোফাইলের উপরে কাজ করা শুরু করে। দেখো বন্ধুরা, তুমি যদি পেজ ছেড়ে দিয়ে প্রোফাইলের উপরে কাজ করা শুরু করেছো তাহলে তোমার বিশাল ক্ষতি হয়ে যাবে। কারণ বন্ধুরা, যারা ফেসবুক থেকে এই মুহূর্তে ইনকাম করছে দেখবে তাদের কিন্তু পেজ, তাদের কিন্তু প্রোফাইল নয়। আর 2-4 জন বন্ধু রয়েছে তারা কিন্তু ফেসবুকে কাজ করছে, তাদের মধ্যে একজন বন্ধু কিন্তু আমার ফেসবুক পেজটাকে মনিটাইজেশন করে নিয়েছে। আর মনিটাইজেশন করার পর সে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারছে না, কারণ একটা দুটো ভিডিও ভাইরাল হয়ে গেছে এই প্রোফাইলের উপরে। তারপরে কিন্তু তার আর ভিডিও ভাইরাল হচ্ছে না। ফেসবুক থেকে কিন্তু $3-4 ইনকাম করেছে 1 মাসের মধ্যে, মানে ইনকাম হচ্ছে না, তার একদম ইনকাম হচ্ছে না, কারণ তার সেই 400-500 ভিউজেই থেমে যাচ্ছে, তারপরে আর ভিউজ আসছেই না। তো কিভাবে ইনকাম হবে? এই ভুলটা যদি তুমিও করছো বন্ধুরা, পেজ ছেড়ে দিয়ে প্রোফাইলের উপরে কাজ করছো, তোমাতেও কিন্তু এটাই হবে। প্রথমে তুমি এটা বুঝতে পারবে না, কারণ প্রথম পেজের উপরে ভিউজ আসে না। যেমন একটা ইউটিউব চ্যানেল, প্রথমে ভিউজ আসে না 1 মাস 2 মাস 3 মাস, তারপর পরপর সাবস্ক্রাইবার অটোমেটিক হয়ে যায়, তারপরে ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যায়। ফেসবুক কিন্তু সেইভাবেই কাজ করে। যদি তুমি পেজ খুলে কাজ করা শুরু করেছো, প্রথমে তো তোমার একদম ভিউজ আসবে না, তারপরে ধীরে ধীরে ভিউজ আসা শুরু হবে, চ্যানেল গ্রো হবে, তারপরে তুমি চ্যানেল থেকে অটোমেটিক ইনকাম করতে পারবে। তোমার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে, কারণ যারা তোমাকে ফলো করেছে তারা তোমার ভিডিওটা দেখেই ফলো করেছে, তারা তোমার প্রত্যেকটা ভিডিও দেখবে। কিন্তু এরা যারা তোমার ফ্রেন্ড, এরা কেউ তোমার ফলোয়ার্স নয়, এরা তোমার ফ্রেন্ড। এরা তোমার একটা দুটো ভিডিও তো দেখবে, কিন্তু প্রত্যেক ভিডিও দেখবে না। আর আমার একটা দুটো ভিডিও ভাইরাল হয়ে গেলে তুমি কখনোই ইনকাম করতে পারবে না। আর যারা প্রোফাইলের উপরে কাজ করছো তাদের কিন্তু এটাই সমস্যা হবে, আর প্রত্যেকেরই হচ্ছে। যারা প্রোফাইল মনিটাইজ করেছে তাদের কিন্তু এটাই সমস্যা হচ্ছে। সবাই ভাবছে যে প্রোফাইলের উপরে 5000 ফলোয়ার্স তো কমপ্লিট হয়ে আছে, যে 60,000 মিনিট পূরণ করে দেবে। সেখানে যে কোনো ধরনের ভিডিও ছেড়ে কিন্তু 60,000 মিনিট পূরণ করে দেয়। আর এখানে কিন্তু 60,000 মিনিট এমন কিছু ঘন্টাও নয়, 1 মাসের মধ্যে কিন্তু পূরণ হয়ে যায় একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে, কারণ এটা ফেসবুকের উপরে মানুষ অ্যাক্টিভ প্রচুর, এটাই জন্য কিন্তু 60,000 মিনিট পূরণ হয়ে যায়। 60,000 মিনিট মানে 1000 ঘন্টা শীঘ্রই পূরণ হয়ে গেল। ইউটিউবের মতো 4000 ঘন্টা দরকার নেই। পূরণ হওয়ার পর ফেসবুক তো মনিটাইজেশন দিয়ে দেয়, কিন্তু তারপর আর ইনকাম হয় না। যেমনটা আমার বন্ধুর সাথে হয়েছে, সে কিন্তু $3 না $4 ইনকাম করতে পেরেছে, এর থেকে বেশি কিন্তু ইনকাম করতে পারেনি। কীভাবে ইনকাম করবে? কারণ ভিউজ তো সেই 300-400তেই থেমে আছে, এর বাইরে তো আর যাচ্ছেই না। তো বন্ধুরা, তোমাদেরকে এই জিনিসটা বললাম, এই জিনিসটা সবার মাথায় নাও, যে যদি প্রোফাইলে কাজ করছো তাহলে আমি বলবো যে প্রোফাইলে কাজ করা কম করে দাও, পেজের উপরে কাজ করা শুরু করে দাও আজ থেকেই। যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাও তাহলে পেজের উপরে কাজ করো, কারণ পেজই এমন একটা জিনিস যেখানে কাজ করলে তুমি ইনকাম করতে পারবে, কারণ তোমার প্রত্যেকটা ভিডিওর উপরেই ভিউজ আসবে পেজে কাজ করলে। আর এটা একদম প্রমাণিত, যে আমি নিজের হাতেও এটা দেখেছি, যারা পেজে কাজ করছে তারা কিন্তু ইনকাম করতে পারছে, কিন্তু যারা প্রোফাইলে কাজ করছে তারা কিন্তু ইনকাম করতে পারছে না। তাই বন্ধুরা, এই জিনিসটা নিজের মাথায় নাও।
এবার বন্ধুরা তোমাদেরকে বলছি আজকে 2 নম্বর সিক্রেট টিপ যেটার জন্য তোমরা অপেক্ষা করছো। দেখো তোমরা যারা প্রোফাইল উপরে কাজ করছো তোমাদেরকে কিন্তু এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দিয়েছে, কারণ ফেসবুক চায় সেই মুহূর্তে কিন্তু টিকটক ছিল, টিকটকের জন্য কিন্তু ফেসবুক তাদের রিলস ভিডিও নিয়ে এসেছে ফেসবুকের উপরে। ফেসবুক চেয়েছিল যে টিকটকের উপরে না গিয়ে যাতে মানুষ এখানে অ্যাক্টিভ থাকে। প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু প্রোফাইলের উপর দিয়েছে যাতে মানুষজন প্রোফাইলের উপরেও কাজ করা শুরু করে, কিন্তু প্রোফাইলের উপরে প্রফেশনাল ড্যাশবোর্ড দিয়েছে। আর প্রফেশনাল ড্যাশবোর্ডের ভেতরে দিয়েছে প্রফেশনাল মোড দিয়েছে। বন্ধুরা দেখো একজন ভাই কিন্তু আমাকে কমেন্ট করেছে, দাদা আমার যে প্রফেশনাল মোডটা রয়েছে এইখানে যে রয়েছে প্রফেশনাল মোড, দেখো একজন ভাই আমাকে কমেন্ট করে, দাদা আমার যে এখানে প্রফেশনাল মোডটা রয়েছে এটা কিন্তু ভুল করে অফ হয়ে গেছে। তো এটা যদি ভুল করে আমার অফ হয়ে যায়, এটাকে যদি আমি ঘুরে অন করি, আমার আগে যে জিনিসগুলো ছিল যেমন স্টার আর্নিং পেয়ে গেছি বা ইনস্টিমেট পেয়ে গেছি, এগুলো থাকবে না চলে যাবে। দেখো বন্ধুরা যদি ভুল করেও প্রফেশনাল ড্যাশবোর্ড অফ করে দিয়েছো তাহলে তোমার যে স্টার আর্নিং ছিল, বোনাস ছিল, ইনস্টিম অ্যাড ছিল, যে কটা জিনিস প্রত্যেকটা জিনিস অফ হয়ে যাবে, পুরো অফ হয়ে যাবে। তারপরে তুমি যদি প্রফেশনাল মোড অন করেছো আবার প্রথম থেকে তোমার পেজ চালু হবে, মানে তোমাকে আবার একদম নতুন রিফ্রেশ হয়ে যাবে, প্রোফাইল একদম নতুন আর রিফ্রেশ হয়ে যাবে, তোমাকে একদম গোড়া থেকে সব কিছু শুরু করতে হবে। তাই বন্ধুরা তোমরা যারা কাজ করছো প্রোফাইলের উপরে এই জিনিসটা মনে রাখবে যে প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু অফ করা যাবে না। একজন ভাই কিন্তু এখানে কমেন্ট করেছে ভুলে কিন্তু হয়তো প্রফেশনাল ড্যাশবোর্ডটা অফ করে দিয়েছে, অফ করার পর আবার ঘুরিয়ে অন করেছে, আর এখানে বোনাস অন ছিল ভাইয়ের। তো যাই হোক বোনাস অন যে ছিল এটা কিন্তু চলে যাবে, ভাই বলেছে যে আমার বোনাস চলে গেছে, আমিও জানি যে ভাইয়ের বোনাস চলে যাবে, থাকবে না, আবার তোমাকে ঘুরিয়ে প্রথম থেকে কিন্তু এটা নিয়ে আসতে হবে। আর এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে আর মাথায় রেখে কাজ করবে। আর আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করবেন। আর তোমাদেরকে যেমন বললাম সেই মতো কাজ করো, 1 মাস কাজ করো এইভাবে, প্রোফাইলের উপরে কাজ করা ছেড়ে দাও, পেজের উপরে বেশি করে কাজ করা শুরু করো, দেখবে বেনিফিট পাবে। প্রথম কিন্তু ভিউজ পাবে না, 1 মাস সত্যিই ভিউজ পাবে না, ভিউজ দেখতেই পাবে না। তারপর ধীরে ধীরে করে ফেসবুক রিচ পাঠানো শুরু করবে আর তোমার যেও কিন্তু ভিউ আসবে, সাবস্ক্রাইব মানে ফলোয়ার্স আসবে, সব কিছুই গেন হবে। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট জিনিসগুলো তোমাদেরকে একটু ধারণা দিতে পারলাম। আর যেমন ভাই তোমাকে বললাম যে এই কাজগুলো তুমি করবে না, প্রফেশনাল মোড অন অফ করবে, প্রফেশনাল মোড সবসময় একই রাখবে। চলো গুড, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।